ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও সব কর্মের শেষ লক্ষ্য কী, গীতার শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ে ৩৩ নম্বর শ্লোক থেকে জানব। ৩৩ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, শ্রেয়ান দ্রব্য ময়াদ যজ্ঞাজ জ্ঞান যোগ্য পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। এর অনুবাদ হল, হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। এই শ্লোকের তাৎপর্য হল, সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পুণ্যজ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড়ক্লেশ থেকে মুক্তি লাভ করা এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস অনুসারে যজ্ঞ বিভিন্ন ফল প্রদান করে থাকে। অপ্রাকৃত দিব্যজ্ঞান লাভ করার উদ্দেশ্যে জ্ঞানযজ্ঞের অনুষ্ঠানকারীকে জ্ঞানরহিত কর্মযজ্ঞের অনুষ্ঠাতার থেকে উন্নত বলে বিবেচনা করা হয়, কেননা কেবল জ্ঞানবিহীন দ্রব্য যজ্ঞ লৌকিক ক্রিয়ামাত্র এবং তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় পরিসমাপ্তি লাভ করে। জ্ঞানের স্তরে উন্নতি না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ মাত্র। যখন যজ্ঞের অনুষ্ঠান অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত করে, তখন ওই সমস্ত কার্যকলাপ পারমার্থিক পর্যায়ে স্থিত হয়। চেতনার স্তরভেদে যজ্ঞক্রিয়াকে কখনো কর্মকাণ্ড এবং কখনো জ্ঞানকাণ্ড বলা হয়। অন্তিমে জ্ঞান লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ পরিণতি। এই শ্লোকের ব্যাখ্যা হল, শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞান যোগ্য পরন্ত। যেসব যজ্ঞে দ্রব্য অর্থাৎ পদার্থ এবং কর্মের প্রয়োজনীয়তা থাকে, সেই সব যজ্ঞ হল দ্রব্যময়। দ্রব্যময় শব্দের সঙ্গে ময় প্রত্যয় প্রাচুর্যের অর্থে ব্যবহৃত। যেমন মাটির প্রাধান্যে প্রস্তুত পাত্রকে মৃন্ময় বলা হয়, তেমনি দ্রব্যের প্রাধান্যে যে যজ্ঞ করা হয় তাকে দ্রব্যময় যজ্ঞ বলা হয়। এরূপ দ্রব্যময় যজ্ঞের থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কারণ জ্ঞানযজ্ঞের দ্রব্য এবং কর্মের প্রয়োজনীয়তা থাকে না। সব যজ্ঞকেই ভগবান কর্মজনিত বলেছেন। ভগবান এই স্থানে বলেছেন যে সমস্ত কর্ম জ্ঞানযজ্ঞে বিলীন হয়, অর্থাৎ জ্ঞানযজ্ঞ কর্মজনিত নয়, এটি বিবেক ও বিচারজনিত। অতএব এখানে যে জ্ঞানযজ্ঞের উল্লেখ করা হয়েছে তা পূর্ববর্ণিত দ্বাদশ যজ্ঞের অন্তর্গত। যে জ্ঞানযজ্ঞ তার বাচক নয়, এটি হলো পরবর্তী 34তম শ্লোকে বর্ণিত জ্ঞানপ্রাপ্ত করার প্রচলিত প্রক্রিয়ার বাচক। পূর্ববর্তী দ্বাদশ যজ্ঞের বাচক হল এই দ্রব্যময় যজ্ঞ। দ্রব্যময় যজ্ঞ সম্পন্ন করেই জ্ঞানযজ্ঞ করা হয়। যদি সূক্ষ্ম দৃষ্টিতে দেখা যায় তাহলে বোঝা যায় যে জ্ঞানযজ্ঞ ক্রিয়াজনিত, কিন্তু এতে বিবেক বিচারের প্রাধান্য থাকে। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, অর্থাৎ সর্বম এবং অখিলম দুটি শব্দ পর্যায়বাচক এবং এগুলি অর্থ হল সম্পূর্ণ। তাই এই স্থানে সর্বম কর্ম এর অর্থ হল সমস্ত কর্ম অর্থাৎ কর্মমাত্র, এবং অখিলমের অর্থ সমস্ত দ্রব্য পদার্থ মাত্র ধরাই ঠিক বলে মনে হয়। মানুষ যতক্ষণ নিজের জন্য কর্ম করে ততক্ষণ তার সম্পর্ক ক্রিয়া এবং পদার্থের সঙ্গে বজায় থাকে। যতক্ষণ ক্রিয়া এবং পদার্থের সঙ্গে সম্পর্ক থাকে অন্তঃকরণে ততক্ষণ পর্যন্ত অশুদ্ধি থাকে। তাই নিজের জন্য কর্ম না করলেই অন্তঃকরণ শুদ্ধ হয়। অন্তঃকরণের 3 প্রকারের দোষ থাকে: মল অর্থাৎ সঞ্চিত পাপ, বিক্ষেপ অর্থাৎ চিত্ত চাঞ্চল্য এবং আবরণ অর্থাৎ অজ্ঞান। নিজের জন্য কোনো কর্ম না করলে
অর্থাৎ শুধুমাত্র জগতের সেবায় কর্ম করলে যখন সাধকের অন্তঃকরণে স্থিত মল ও বিক্ষেপ দুটি দোষ দূর হয়, তখন তিনি জ্ঞানপ্রাপ্তির সাহায্যে আবরণ দোষ দূর করার জন্য কর্মগুলি স্বরূপত পরিত্যাগ করে গুরুর নিকট গমন করেন। সেই সময় তিনি কর্ম এবং পদার্থ থেকে উচ্চে আরোহণ করেন, অর্থাৎ তখন তার আর কর্ম বা পদার্থের দিকে লক্ষ্য থাকে না। তখন চিন্ময় তত্ত্বই হয় তার একমাত্র লক্ষ্য। এই হলো সমস্ত কর্ম এবং পদার্থগুলির তত্ত্বজ্ঞানের পরিসমাপ্তি। জ্ঞানপ্রাপ্তির প্রচলিত প্রক্রিয়া। শাস্ত্রাদিতে বলা হয়েছে জ্ঞানপ্রাপ্তির 8টি অন্তরঙ্গ সাধনের কথা বলা হয়েছে। প্রথম হলো বিবেক, দ্বিতীয় হচ্ছে বৈরাগ্য, তৃতীয় হচ্ছে সম, চতুর্থ হচ্ছে মুমুক্ষত্ব, পঞ্চম হচ্ছে শ্রবণ, ষষ্ঠ হচ্ছে মনন, সপ্তম হচ্ছে নিধিধ্যাসন, অষ্টম হচ্ছে তত্ত্বপদার্থ সংশোধন। এর মধ্যেই প্রথম সাধন হলো বিবেক। সৎ ও অসৎকে পৃথকভাবে জানার নামই হলো বিবেক। সৎ অসৎকে পৃথকভাবে জেনে অসৎকে পরিত্যাগ করা বা সংসার বিমুখ হওয়াকেই বলা হয় বৈরাগ্য। এরপর সম দম ইত্যাদি দুটি সম্পত্তি ধারণ হয়। মনকে বিষয় থেকে সরিয়ে নেওয়াকে বলা হয় সম। ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে সরাবার নাম হলো দম। ঈশ্বর শাস্ত্র ইত্যাদিতে শ্রদ্ধা সহকারে এবং প্রত্যক্ষের চেয়েও বেশি বিশ্বাস রাখাকে বলা হয় শ্রদ্ধা। বৃত্তিসমূহের সংসার বিমুখ হওয়াকে বলা হয় উপরতি। শীত গ্রীষ্ম ইত্যাদি নানান প্রকার দ্বন্দ্ব সহ্য করা বা উপেক্ষা করাকে বলা হয় তিতিক্ষা। অন্তঃকরণে কোনো প্রশ্ন না থাকাকে বলা হয় সমাধান। এরপর চতুর্থ হলো সাধন মুমুক্ষত্ব। সংসার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছাকে বলা হয় মুমুক্ষা। মুমুক্ষা জাগ্রত হলে বস্তুসমূহ এবং কর্ম স্বরূপত ত্যাগ করে সাধক ক্ষত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যান। গুরুর নিকট থাকাকালে শাস্ত্রাদি শুনে তার অর্থ উপলব্ধি করা বা ধারণ করাকে বলা হয় শ্রবণ। শ্রবণ করলে প্রমাণগত সংশয় দূরীভূত হয়। যুক্তি এবং বিচার দ্বারা পরমাত্ম তত্ত্ব চিন্তা করাকে মনন বলা হয়। মনন দ্বারা প্রমেয়গত সংশয় দূর হয়। জগৎসত্তা মেনে নেওয়া এবং পরমাত্ম তত্ত্বের অস্তিত্ব না মানাকে বিপরীত চিন্তা বলা হয়। এই বিপরীত চিন্তা দূর করার নাম হলো নিধিধ্যাসন। প্রকৃতিজাত পদার্থগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে এক চিন্ময় তত্ত্ব শেষ পর্যন্ত থাকলে তাকে বলা হয় তত্ত্ব পদার্থ সংশোধন। একেই বলা হয় তত্ত্ব সাক্ষাৎকার। বিচার বিবেচনা করলে দেখা যায় যে এইসব সাধনের তাৎপর্য হলো অসাধন, অর্থাৎ অসতের সম্পর্ক পরিত্যাগ। ত্যায্য বস্তু নিজের জন্য নয়, কিন্তু ত্যাগের পরিণাম নিজের জন্যই হয়ে থাকে। এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে দ্রব্যময় যজ্ঞে ক্রিয়া এবং পদার্থের প্রাধান্য থাকে, তাই সেগুলি করণ সাপেক্ষ। জ্ঞানযজ্ঞের বিচার বিবেচনার প্রাধান্য থাকে, সুতরাং তা করণ নিরপেক্ষ। সেই জন্য দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। জ্ঞানযজ্ঞে সমস্ত ক্রিয়া এবং পদার্থের থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, অর্থাৎ তত্ত্বজ্ঞান হয়। তখন আর কিছু করা, জানা বা পাওয়ার বাকি থাকে না, কারণ একমাত্র পরমাত্ম তত্ত্ব ব্যতীত অন্য কোনো অস্তিত্বই থাকে না। এই হল শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 33 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।